আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। যাদের এই গলার পট্টি সেলাই করতে কষ্ট হয় সে আপুদেরকে একটা টিপস দেব। দেখো, কিছু কিছু বক্রম আছে হার্ড, আবার কিছু কিছু কাপড় আছে হার্ড। এই ধরনের হার্ড কাপড়গুলো ব্যালেন্স রাখা খুব কষ্টকর। আমরা যারা অভিজ্ঞ আমাদের জন্যই কষ্টকর, আর নতুন আপুদের জন্য কতটা কষ্ট হতে পারে। আবার কিছু কিছু সময় দেখা যায় কি জানো, পুরোটা সেলাই করতে গিয়ে দেখবে এক জায়গায় গুস পাকিয়ে গেছে, দলা পাকিয়ে গেছে, কাপড় বটে গেছে, বেশি হয়ে গেছে, নানা টাইপের প্রবলেম হয়, প্রবলেমের কোনো শেষ নেই। তাই দেখো আমি কি করছি, দেখো একটু দেখো, এই যে 10 টাকার ছোট ছোট ফিন দিয়ে পুরোটাতে সুন্দর করে আটকে নিছি, দেখছো? এখন আমার কিন্তু সেলাই করতে খুবই সহজ হবে এভাবে সুন্দর করে করে। হ্যাঁ, এখন আমি কি করব, একটু একটু করে সেলাই করব আর একটু একটু দেখব মিলছে কিনা। এটা আবার দেখা যায় যে এই যে ফিনিশিং পয়েন্ট এটা ভালো করে আসে না। তো এই জায়গাগুলো আমরা এইভাবে কিন্তু করতে পারি, অনেক হেল্পফুল হবে তোমাদের যাদের গলা সেলাই করতে প্রবলেম হয়। তারা রোমাপুর এই টিপসটা ফলো করে দেখতে পারো, বুঝতে পেরেছ? ফলো করে দেখতে পারো। দেখো আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি জাস্ট এখন কি করছি, সেলাই করে যাচ্ছি, সরাসরি দেখাচ্ছি, কোনো এডিট করছি না, কারণ তোমরা আমার এডিট ভিডিও পছন্দ করো না। শুধু একটু ধরে ধরে প্রত্যেকটা জায়গায় একটু ব্যালেন্স রাখবা। প্রত্যেকটা জায়গায় 2 সুতা 3 সুতা করে উঠাবা, আর দুই স্টেপ পর পর এই জিনিসটা করবা। সুতা যেন দলা পাকিয়ে না যায়, ওদিকে একটু খেয়াল রাখবা। তো আশা করি আপুরা বুঝতে পেরেছ। যারা এত সহজ সহজ টিপস পেতে চাও তাদেরকে বলবো রোমাপুর পেজটা ফলো দিয়ে রাখো, লাইক কমেন্ট করো, তাহলে বেশি বেশি করে রোমাপুর ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসবে। আল্লাহ হাফিজ।